সুশাসন ফেরাতে আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয় সম্মেলনে এই আহ্বান জানানো হয়েছে। দেশে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার কিছুটা কমলেও প্রকৃত উন্নয়ন হয়নি বলে জানান সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তার মতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত ভুল সরকারের। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। দেশের ব্যাংক খাতে দিন দিন বেড়েই চলেছে খেলাপি ঋণের চাপ। চলতি বছরের প্রথম ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা। মার্চ শেষে যা দাঁড়িয়েছে ৫,৮৮,৭০৪ কোটি টাকায়। দীর্ঘদিন ধরে চলা সুশাসনের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ এবং দুর্বল ঋণ ব্যবস্থাপনার কারণে তৈরি হয়েছে এই সংকট। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ও উত্তরণের বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে করা পর্যালোচনা সভায় এ তথ্য জানিয়েছে সিপিডি। সরকারি কর্মচারীদের যে তাদের মেধার ভিত্তিতে নিয়োগ এবং তাদের দক্ষতার ভিত্তিতে পদোন্নতি, তাদের জন্য একটা ভালো কর্মপরিবেশ, এটাও করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে তারা যাতে পাবলিক সার্ভিস ডেলিভারিটা ভালোভাবে দিতে পারেন, সেটারও একটা জবাবদিহিতা থাকা দরকার বলে আমাদের মনে হয়। সিপিডি বলছে ২০২৫ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩৫.৭% থাকলেও ২০২৬ সালের মার্চে তা কমে ৩২.26% নেমেছে। তবুও এটিকে ব্যাংক খাতের প্রকৃত উন্নতি হিসেবে দেখানোর সুযোগ নেই। নজর রাখতে হবে যে ঋণ খেলাপির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে কিনা কিংবা মূলধন অবক্ষয়ের দিকে যাচ্ছে কিনা সেই ব্যাপারে কিন্তু, এবং ঝুঁকিটা কতখানি বাড়ছে কিনা, এগুলো কিন্তু খুবই পুঙ্খানুপুঙ্খভাবে তদারকির মধ্যে না রাখলে আসলে আমাদের ব্যাংকিং খাতের শৃঙ্খলাটা আসলে এটার উপরে আঘাত আসতে পারে। এ সময় আর্থিক খাতের সুশাসন ফেরাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়ে সংস্থাটি বলে, আগামী বাজেটে করের বোঝা বাড়লে রাজস্ব আয় বাধাগ্রস্ত হবে। অনেক শিল্পকে তাদেরকে বছরের পর বছর যে ধরনের কর অব্যাহতি দেওয়া হয়, কর রেয়াত দেওয়া হয়, সেটার ফলে কিন্তু রাজস্ব আহরণ অনেকখানি কমছে, যেটা সম্ভাবনা ছিল। তো সেগুলো তো আস্তে আস্তে এগুলোকে স্ট্রিমলাইন করতে হবে, এগুলোকে বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে মূল্যস্ফীতির চাপ এখনও কমেনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে দীর্ঘমেয়াদী ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষিতে এবং অর্থের অভাবের প্রেক্ষিতেও কিন্তু সেখানে একটা অস্টারিটি মেনটেন করা হয়েছে। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।